আল্লাহর রাসূলের অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, ন্যায় বিচার করা, ওইগুলা যেমন বান্দার জন্য ফরজ, ঠিক সেই রকম আমার দয়াল নবীজির ইত্তেবা, আমার দয়াল নবীজির অনুসরণ করাও প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কারণ তিনি এমন একজন রাসূল, যেই রাসূলের ইত্তেবা ছাড়া, যেই রাসূলের অনুসরণ ছাড়া বান্দার ঈমান, বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কি বলা হয়েছে? যে ওনার অনুসরণ করা উম্মতের জন্য, মুসলমানের জন্য ফরজ। যদি কেউ ওনার অনুসরণ না করে তাহলে তার ঈমান, তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বরং যে তাকে মানবে, তাকে অনুসরণ করবে এবং তার জীবন আদর্শ মেনে চলবে, ওই ব্যক্তির ঈমান এবং আমল আল্লাহর দরবারে কবুল, এবং সেই ঈমান আমলের বিনিময়ে তার জন্য জান্নাত বরাদ্দ। এবার আসেন, সুন্নতের মর্ম হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি ইবাদত তার ওই দেখানো নিয়ম পদ্ধতিতে সংগঠিত করা। যেমন ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নাত বিধান, নফল বিধান, ইসলামী শরীয়তের যতগুলি হুকুম আছে, প্রত্যেকটি হুকুম কাউকে না কাউকে ফলো করে করা। যেমন ধরেন, মসজিদে জুমা পড়ার জন্য আসলেন, আপনি আসতে চাইছিলেন না, কিন্তু দেখতেছেন কিছু বাচ্চারা ধরে ধরে মসজিদে যাইতেছে। এই বাচ্চারার এই দেখানো পদ্ধতিটা আপনার কাছে ভালো লাগছে, এই জন্য এরার পিস এরার মতো করে আপনি মসজিদের মধ্যে চলে গেছেন। এটা আপনি বাচ্চাদেরকে ফলো করছেন, বাচ্চাদের সুন্নত আদায় করছেন। ঠিক সেই রকম আল্লাহর বিধান, ফরজ আমরা কিভাবে আদায় করব, ওয়াজিব কিভাবে আদায় করব, সুন্নত কিভাবে আদায় করব, নফল কিভাবে আদায় করব, এই বিষয়বস্তুগুলা কিভাবে কার নিয়মে আদায় করব, সেইটা ফলো করতে হবে। আর বিশেষ করে আমার নবীজি যেভাবে ফরজ আদায় করছেন, আমরা সেইভাবে ফরজ আদায় করা। নবী যেইভাবে ওয়াজিব আদায় করছেন, আমাদেরকে ঠিক সেই রকম ওয়াজিব আদায় করা। নবী যেই রকম সুন্নত আদায় করছেন, আমাদেরকে ঠিক সেই রকম সুন্নত আদায় করা। এটাই হচ্ছে মূলত নবীজির অনুসরণ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত আছে। এর মধ্যে শুধুমাত্র ৫০০ আয়াত শরীয়তের হুকুম। কয়শো আয়াত? ৫০০। শরীয়তে মুহাম্মদী আয়াতের সংখ্যা ২১০০, তরিকতে মুহাম্মদী আয়াতের সংখ্যা ১৯০০, মারিফতে মুহাম্মদী আয়াতের সংখ্যা ২১৬৬। এই রকম ভাবে টোটাল ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন। এর মধ্যে শরীয়তে মুহাম্মদী যেটা, এটা মাত্র ৫০০, তরিকত ২১০০, হাকিকত ১৯০০, মারিফত ২১৬৬। এই হলো মোট ৬৬৬৬। তো এই ৫০০ আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা যতবার নামাজের জন্য বান্দারে অনুরোধ করছেন বা আদেশ করছেন, ততবার আল্লাহ বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে তোমরা রুকু করো। জোরে বলি সুবহানাল্লাহ। কার সাথে? রুকুকারীর সাথে তোমরা কি করো? রুকু করো। মানে যারা রুকু আদায় করতেছে এরা সাথে গিয়ে রুকু আদায় করো, মানে জামাতে বলো। এখন রুকু কেমনে নুইলে, কেমনে বাঁকা হইলে, কেমনে সোজা হইলে রুকু হয় বা না হয়, পুরা কোরআনের ৬৬৬৬ আয়াতের কোন জায়গাত নাই। আল্লাহ শুধু কইছে রুকুকারীর সাথে রুকু করো। এখন যদি আল্লাহরে কয়, আল্লাহ রুকু কোনটারে কো, এমনে কারইলে রুকু কো না এমনে কারইলে রুকু কো, না হাডুর দললে রুকু কো, না মাটির দললে রুকু কয়, রুকু কোনটারে কয়? আল্লাহ কয় এটা তো আমি বইলা দিছি, রুকুকারীর সাথে রুকু কর। রুকু কোনটারে কয় এটা দেখতে গেলে আমার নবীজিরে তোরা দেয়। নবীজি কেমনে রুকু আদায় করছে, আমার রাসূল কেমনে রুকু দিছে, এটা দীক্ষা তোরাও এমনে দে। জোরে কর না সুবহানাল্লাহ। এবার কোন সিজদা মাটিতে কপাল লাগায় দিও লাগবো, এটা তো বর্ণনা কোথাও না, শুধু আছে সিজদা করো, রুকুকারীর সাথে রুকু করো, যাকাত আদায় করো, হজ আদায় করো, নামাজ আদায় করো, রোজা পালন করো, আল্লাহর বিধান পালন করো। কোন বিধান কেমনে পালন করুম এটার বর্ণনা তো নাই।
এটার বর্ণনা আছে কই? আমার দয়াল নবীজির হাদিসের ভিতরে, নবীজির সুন্নতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে যদি বলি আপনি দাড়ি রেখেছেন, হ্যাঁ রেখেছি। দাড়ি কি মিলে রাখলেন? কাকে ফলো করলেন? কাকে অনুসরণ করলেন? আপনি বলবেন আমার নবী যেভাবে দাড়ি রাখার কথা বলছেন আমি এভাবে রাখছি। আর আপনি আমি যদি আমাদের মন গড়া মতো রাখি তাহলে সেটা সুন্নতের পর্যায়ে পড়বে না। যখন নবীজির দেখানো পথে আমাদের দাড়িটা হবে তখন সেটা সুন্নত হবে। এখন মাথায় টুপি দিলেন আপনি, টুপি দেওয়ার অর্থ কি জানেন? মানে টুপিটা আমরা মাথাত কেড়ে দিই, নবীর সুন্নত এটা তো আমরা মানি। এরপর একটা কারণ আছে টুপি দেওয়ার মানে কি? কারণ নামাজ পড়ার সময় রাসূল বলছে তোমরা তোমাদের তালু ঢেকে রাখো। কি ঢেকে রাখো? তালু, তালু, মাথার তালু। এই মাথার তালু ঢেকে রাখার জন্যই মূলত টুপি ব্যবহার করা হয়। মহিলারা মাথার তালু ঢাকবে তাদের ওড়না দিয়া, হিজাব দিয়া। পুরুষ তাদের মাথার তালু ঢাকবে টুপি দিয়া। এখন কেউ যদি টুপি পরে আর তালু যদি বাইরিয়ে থাকে, যেমন অনেকে টুপি পরে মাথায় এই জায়গাটা পরে অনেকে টুপি তালু বাইরিয়ে থাকে, তাহলে সুন্নত আদায় হবে না। টুপি তালু ঘুরতে হবে, মাথার এই তালুটা ঘুরতে হবে, এটার নাম হচ্ছে সুন্নত। যদি বলি যে আপনি টুপি পরলেন, কেন পরলেন? আরে নবী পরছে এই জন্য পরছে। আমার জানেন নরম টুপি আমার নবী পরে নাই। আমার নবীর জীবনে কয়েক ধরনের টুপি পরতেন, এর মধ্যে একটা টুপি হচ্ছে উঁচা, যেটারে বলা হয় উলামা টুপি। কি টুপি? উলামা টুপি, যেটা সুন্নিরাও পরে, জামাতের মোল্লারাও পরে। জামাতের মোল্লাদেরকে দেখলে মনে হয় না তারা জামাতের, বরং মনে হয় সুন্নি। ওই যে উঁচা উঁচা টুপি, উঁচা এরকম। যেমন নবীজির একজন সাহাবী ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ না কে যেন, আমার নামটা মানে সঠিক মনে নাই, কিন্তু এইরকমই একজন হবে যোদ্ধা। উনি ওনার টুপির মধ্যে আঠা নিছিলেন 5 কেজি। যেরকম না সুবহানাল্লাহ। উনি ওনার টুপি মাথা থেকে বের করে দিয়ে ওই টুপির মধ্যে আটা সংগ্রহ করেছিলেন, যেই টুপিটা এতই বড় ছিল যে যেটার মধ্যে 5 কেজি আটা লইতো। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় টুপি ছিল ওনার। আর আমরা সুন্নির একটু বড় টুপি কিনলই এটাতে ফেসবুক এডিটিং করে হিন্দুদের সেই মডের সাথে তুলনা করে। যেরকম না নাউজুবিল্লাহ। টুপি উঁচা পরা যায়, তবে লিমিট ক্রস করা যাবে না। আমি যদিও 3.5 হাত, আমার টুপি যদিও 4.5 হাত, তাহলে কি হইব? নেই, হইতো না। শক্ত টুপি, শক্ত টুপি আমার রাসূল পরছেন বেশিরভাগ সময়, এই জন্য শক্ত টুপিটা সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। এছাড়া যত কোয়ালিটির টুপি আছে সব টুপি আপনি পরতে পারবেন, কোনো সমস্যা নাই। সুন্নত আদায় হবে। কি আদায় হবে? সুন্নত আদায় হবে, কিন্তু খাস সুন্নাহ শক্ত টুপি পরিধান করা। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম অনেক বিষয় আছে। আমার নবীজি জীবনে কোনোদিন এই কাটা পাঞ্জাবি পরছেন। কি পাঞ্জাবি? কাটা পাঞ্জাবি, যেই পাঞ্জাবি 2 সাইডে দিয়া কাটা থাকে। এই পাঞ্জাবি আমার নবীর সুন্নত নয়। আমার নবী 2 ধরনের জামা পরতেন। এক ধরনের জামা লম্বা জুব্বা, আর এক ধরনের জামা খাটো জুব্বা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি খাটো জুব্বা পরতেন, আবার লম্বা জুব্বাও পরতেন। এই 2 কোয়ালিটির জুব্বা নবীজি পরতেন। এই কাটা পাঞ্জাবি আমার নবী পরে নাই। এই কাটা পাঞ্জাবিটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও যদি কাটা পাঞ্জাবি পরেন সুন্নত আদায়ের লক্ষ্যে, তবু সুন্নত আদায় হয়ে যাবে। কারণ যে জুব্বা আমরা পরি, আগের জামানার জুব্বা আর এখনের জুব্বার মধ্যে ব্যবধান আছে না নাই? আমার নবীর জামানায় কলার ছিল না। পাঞ্জাবির কি ছিল না? কলার ছিল না। কলার বিহীন, সেলাই বিহীন এবং বুতাম বিহীন পাঞ্জাবি। শুধুমাত্র একটা সুতা এরকম বার করে এখানে একটা বোতামে আটকায় তৈরি দিত, একটা বোতামই ছিল। কিন্তু এখন তো 5টা, 7টা, 8টা, যে যতটা লাগে ফ্যাশন করে পরে। আমার নবী কয় আমার সুন্নত আদায় করো। আমার সুন্নতের মতো বড় ফ্যাশন এই জগতে আর দ্বিতীয় নাই। টুপি, জুব্বা, দাড়ি, পাঞ্জাবি, তারপরে লুঙ্গি, পায়জামা, গেঞ্জি, এই প্রত্যেকটা জিনিস সুন্নত।
আপনি পড়বেন আপনার লাভের জন্য, কিন্তু নিয়ত যদি থাকে নবীজির সুন্নত আদায় করতেছি, তাহলে কাফরও পড়তেছেন, সওয়াবও পাইতেছেন। যেরকম না সুবহানাল্লাহ। যেমন লুঙ্গি আমরা একদিন পরি না, 12 মাস পরি। যেরকম আমরা বাঙালি যারা, বাঙালিদের ঐতিহ্যের নাম হইল লুঙ্গি। কথা ঠিক কিনা? বিয়া শাদীর অনুষ্ঠানে আমরা টাই শুট প্যান্ট পইরা গেলেই নিজেরে বড় অফিসার মনে হয়, কিন্তু একবার লুঙ্গি পিন্দা গেছে কই খাচ্চর করতে আইলো। আরে এ খাচ্চর না, এও এর দেশ মাতৃভূমি বাংলাদেশ তে বাইরে আইছে, তুই তো ইংরেজির অনুসরণ করে শার্ট প্যান্ট পিন্দাইছিস। কথা ঠিক কিনা? না, আমরা বাঙালির ঐতিহ্য কি? ধুতি কাপড়। কি কাপড়? ধুতি, যেটা আমরা পূর্বপুরুষরা পিনতো, এই ধুতিটা ধীরে ধীরে লুঙ্গিতে পরিণত হয়েছে। যে লুঙ্গিটা আমার রাসূলও পরতেন। এই লুঙ্গি আমার দয়াল নবীজির সুন্নত। তো 12 মাস লুঙ্গি পিনবেন, 12 মাসে নবীর সুন্নত আদায় হইতেছে। কিন্তু প্যান্ট পরা নবীর সুন্নত না, টাইট ফিট পায়জামা পরা নবীর সুন্নত না, বরং নবীজি যে পায়জামা পরতেন একদম ঢিলাঢালা। একদম কি? ঢিলাঢালা। পাঞ্জাবিও পরতেন ঢিলাঢালা। এই অনেকগুলা বিষয় আছে, এইগুলা পালন করার নামই মূলত সুন্নত। মানে এক কথায় আমার দেহের ভিতরে যা আছে, আমার কার্যকলাপের মধ্যে যা আছে, এই সবগুলা যদি মদিনার দিকে ইশারা করে, যেই কাজগুলা মদিনার নবীর সাথে মিলতেছে, তাইলেই বুঝবেন আপনি পরিপূর্ণ সুন্নত পালন করতেছেন। আর যদি আমার পাঞ্জাবি ঠিকই আছে কিন্তু এটা ইংরেজদের মতো, আমার দাড়ি ঠিকই আছে কিন্তু সুন্নতের পর্যায়ে নাই, আমার টুপি ঠিকই আছে কিন্তু দেখা গেল টুপির মধ্যে সুন্নতের কোনো কোয়ালিটি নাই, আমার পায়জামা ঠিকই আছে টাইট ফিট, আমি হাঁটু ঠিকই ঘুরে রাখছি, সুন্নত ঠিকই আদায় করতেছি, ফরজ ঠিকই পালন করতেছি, কিন্তু নবীর দেখানো পথে না, ওই তখনই আমাদেরকে বলা হবে বেদাতি। কি বলা হবে? বেদাতি। যদি আমরা আমাদের নির্দিষ্ট নিয়মে ইসলামের কোন বিধান পালন, যেমন ধরেন নামাজের ভিতরে প্রথম আত্তাহিয়াতু, পরে দুরূদ শরীফ, পরে দোয়ায়ে মাসুরা, একটা সিরিয়াল আছে না? প্রথমে তাশাহুদ, পরে দুরূদ শরীফ, পরে দোয়ায়ে মাসুরা, এই সিরিয়ালে নামাজ পড়তে হয়। এটা হলো নবীজির সুন্নতের রাস্তা। এখন যদি আপনি কোন আত্তাহিয়াতু আগে পড়ার পরে পড়া নামাজের ভিতরে পড়লো, যদি আমি মনে করি এটা যে নামাজের ভিতরে পড়লেই তো হয়ে যাবে, তো আমি আগে পরে পড়বো, সমস্যা নাই, আগে পরে পড়তে পারবেন। কিন্তু সুন্নতের বহির্ভূত যখন হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে, সেটা হারাম হয়ে যাবে। এক কথায় আমাদের যেই কোনো আমল যদি আমার নবীর দেখানো পথ ছাড়া নিজের ব্যক্তিগত কোনো পথে মতে হয়ে থাকে, আমাদের নিজেদের মন গড়া যদি কোনো আমল হয়ে থাকে, খোদার কসম ওই আমল মনিবের দরবারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য কেমন ছিলেন দেখেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাঝে। তোমাদের জন্য অতি উত্তম আদর্শ, অতি উত্তম চরিত্র রয়েছে আমার রাসূলের কাছে। এরপর আল্লাহ কি কয়? যে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, নিশ্চয় যারা আল্লাহ এবং শেষ দিবসের আশা রাখে, আল্লাহরে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজি সবার জন্য আদর্শ আমরা মানি, কিন্তু আল্লাহ এই আয়াতের মাধ্যমে মানে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে যে কাদের জন্য আদর্শ রয়েছে আমার নবীর মাঝে। 1 নাম্বার যারা আল্লাহরে মানে, 2 নম্বর যারা আখিরাতরে মানে, 3 নম্বর যারা অধিক পরিমাণে আল্লাহরে স্মরণ করে। তার মানে বোঝা গেল যারা মুত্তাকি, যারা সৎ চরিত্রবান, যারা নেককার, তাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর মাঝে আছে। আমার নবীর অনুসরণ করলে তারা সরাসরি জান্নাতে ঢুকে যাবে।
আজকাল নবীর অনুসরণ আমরার মধ্য থেকে মানে একদম বাদ হয়ে যাইতেছে বললেও চলে। আচ্ছা কোন সারা বছর যদি একটা ছেলে শার্ট প্যান্ট কিনতে পারে পরতে পারে, ঈদের দিন কি সে পাঞ্জাবি পরতে পারে না? কিন্তু দেখা যায় কোনা ঈদের দিন শার্ট দিলে সারা বছর কিনতে পারবো, পাঞ্জাবি দিলে একদিন কিনতে তো দিব। ঈদের কাপড় তো একদিন কিনবার লাগবে নাকি? আনন্দ কয়দিন? আনন্দ তো একদিন। সারা বছর আপনার সন্তানরে শার্ট প্যান্ট পরাইছেন, ঈদের দিন পাঞ্জাবি পরান, নবীর সুন্নত আদায় করান, তাহলে সে এইটা শিখবে যে পাঞ্জাবিটা গুরুত্বপূর্ণ দিনে গায়ের মধ্যে জড়ানো। তখন দেখবেন সে মরার আগেও নবীর সুন্নতের কথা ভুলবে না। সবসময় পাঞ্জাবির কথা অন্তত ইয়াদ থাকবে। শুধু পাঞ্জাবিটা দিয়ে একটা উদাহরণ দিলাম আর কি, এরকম অনেক সুন্নত আছে আমরা সমাজে। এবার আসেন, গরমটা অত্যন্ত বেশি, বিদ্যুৎ নাই, আর আমারও মানে আমি একটু অসুস্থতার মধ্যে আছি। আমার নাক, কান, গলা তিনোটা একদম বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু সুর তুলতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। তো আমিও কথা খুব অল্প সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার অবাধ্য হলো সে যেন আল্লাহরই অবাধ্য হলো। আর যেই ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমারও আনুগত্য করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এটার মানেটা এরকম, সহজ ভাষায় বোঝায়, যারা নবীর ইত্তেবা অনুসরণ করবে তারা আল্লাহর ইত্তেবা অনুসরণ করবে, আর যারা নবীর বিরুদ্ধে অবস্থান করবে তারা আল্লাহর বিরুদ্ধেই অবস্থান করলো। আর যারা আমার নবীর পক্ষ থেকে যাদেরকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, আমির শব্দের বাংলা অর্থ নেতা, যাদেরকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, লিডার বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যারা অনুসরণ করলো তারাও আমি নবীর অনুসরণ করলো। এটার মানে হলো এরকম, যেমন আমার নবীর পক্ষ থেকে নবী নেতা বানাইছেন কারে? আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জুন্নুরাইন, শেরে খুদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, তারপরে হযরত আবু সালেহ জঙ্গি মুসা, বড় পীর হুজুর গাউসুল আজম দস্তগীর, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের সবাইকেই নবীর তরফ থেকেই নেতা বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য বলেন তো, আমরা আবু বকর সিদ্দিকরে মানি কিনা? উমর ফারুককে, নবীর প্রত্যেকজন সাহাবীকে, নবীর আহলে বায়াতকে, সাইর তরিকার সাইর ইমামকে, সাইর মাযহাবের সাইর ইমামকে, এরপরে যত মুহাক্কিক আলেম আছে আরে মানি কি মানি না? কেন মানে? আর মানবার কি দরকার? মানি এই জন্য কারণ তারারে মানা রাসূল বলছে আমারে মানা। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ তারার দেখানো পথ এটা আমি নবীর ওই পথ, অতএব তারার মতো করে চলো, তাহলে আমার পথেই চলা হবে। এই জন্যই মূলত একজন ওলি আল্লাহর কাছে যাইয়া আমরা তার মতো করে ওইবার চেষ্টা করি। এবার আসেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, যারা অস্বীকার করে মানে যারা কাফের, এই কাফের ব্যতীত আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে কর। এটা কিন্তু একটা সুসংবাদ। এটা কিসের হাদিস দেখেন? বুখারী এবং মিশকাতের 27 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা অস্বীকার করে তারা ব্যতীত, অস্বীকার বলতে নামাজ, রোজা লাগতো না, হজ লাগতো, সুন্নতিটা না করলেও চলে, এরকম যারা অস্বীকার কইরা কইরা চলে তারা ব্যতীত নবীর সকল উম্মত বেহেশতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, কারা অস্বীকার করে? কারা অস্বীকার করে? তখন আমার নবী বললেন, যে আমার আনুগত্য করে না সে আমাকে অস্বীকার করে, আর যে আমাকে আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবী কয়, আর যে আমার আনুগত্য করলো না, সে অস্বীকার করলো, সেই জাহান্নামে যাবে। অতএব বোঝা গেল নবীর ইত্তেবা ছাড়া, নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। এবার আসেন অন্য একটা হাদিস। এই হাদিস যে আমরা শুনতেছি গুনাহ হইতেছে, আমি তো বাংলাটা বলতেছি আপনাদেরকে, কিন্তু কথাগুলা কার? আমার নবীর। কথাগুলা কার? কথাগুলা আমার নবীর, কিন্তু আমি বাংলায় আপনাদেরকে বুঝাচ্ছি, এতে বুঝবেন আপনারা রাসূলের হাদিস আপনারা শুনতেছেন। এবার আসেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন,
আমি যেন তোমাদের কাউকে কখনো এই অবস্থায় না পাই যে সে তার খাটের উপর হেলান দিয়ে বসে থাকে, আর তার নিকট আমার কোনো আদেশ নিষেধ পৌঁছাবে, তখন সে বলবে আমি জানি না। আল্লাহর কিতাব কোরআনে যা পায় তারই অনুসরণ করে। এটা দিয়া আহলে কিতাব যারা, বাংলাদেশে কিছু আছে না যারা কোরআন মানে হাদিস মানে না, এনায়েতুল্লাহ আব্বাসীতে একটারা দুইটা জনমের সাইজ করে দিয়েছে। এরকম আহলে কোরআন যারা শুধু কোরআন মানে, তারা হাদিস মানে না। তারা কয় হাদিসের মধ্যে জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, হাসান হাদিস আছে, সহিহ হাদিস আছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস আছে, মারফু পর্যায়ের হাদিস আছে। এত কিছু মাইন্না টেন না, কেডা কি হাদিস মানবে? এর চেয়ে বালা কোরআনই মানুম, কোরআনের উপরে আমল করুম, হাদিস দরকার নেই। ওই ব্যাপারে নবীজি কইতেছে, এমন কোন বান্দা যে খাটের উপরে হেলান দিয়ে বই রইছে বা ঘুমাই রইছে, তার কাছে আমার পক্ষ থেকে আদেশ গেল, সে মানলো না। তার কাছে আমার পক্ষ থেকে নিষেধ গেল, মানে হাদিসের নিষেধ গেল, কিন্তু সে মানলো না। সে বলল আমি আল্লাহর কিতাবই আমার লাগিয়া যথেষ্ট, আল্লাহর কিতাবই আমার লাগিয়া যথেষ্ট। এইরকম বলুন না ব্যক্তিদের উপরে নবীর পক্ষ থেকে বদদুয়া বা লানত দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল শুধু কোরআন দিয়া কোনো মুসলমান বেহেশতে যেতে, জোরে কর, যদি বলেন কোরআনের চাইতে বড় কোনো কিতাব কি জগতে আছে? হ্যাঁ, অবশ্যই কোরআনের চাইতে বড় কোনো কিতাব জগতে নাই, কিন্তু ওই কোরআনের ভিতরে লেখা আছে ঘোড়া খাওয়া জায়েজ। ঘোড়া খাওয়া জায়েজ। ঘোড়া আমরা খাইছি এই পর্যন্ত, খাইবেন কেউ? খাইতাম না। কেন খাইতাম না? কারণ বাহন যতগুলা জিনিস, এই বাহন জিনিসগুলা খাওয়াটা রাসূল নিষেধ করছে। যেমন ঘোড়া, ঘোড়া দিয়া বাহন জিনিসপত্র আনা নেওয়া করা হয়। তারপরে গাধা, গাধা দিয়েও জিনিসপত্র আনা নেওয়া করা হয়। প্রয়োজনে, যদি একান্ত প্রয়োজন, জীবন বাঁচানোর মানে সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে ঘোড়াও জায়েজ, গাধাও জায়েজ। উট তো এটা সরাসরি কোরআনের ভাষায় বলা হয়েছে যে এটা তোমাদের জন্য হালাল, কিন্তু বিশেষ করে বাহন হিসাবে বানানো হয়েছে ঘোড়াকে। কারণ ইতিহাস বললে আপনারা জানবেন সুলাইমান নবীর মানে এত হাজার হাজার ঘোড়া ছিল যে এর মধ্য থেকে মানে যাচাই বাছাই করে উনার নিজস্ব ঘোড়া বানিয়েছিলেন 50টা। কয়টা? 50টা ঘোড়া হচ্ছে উনার নিজ, সরি 100টা ঘোড়া। 100টা ঘোড়া ছিল সুলাইমান নবীর নিজের মালিকানায়। এই 100 ঘোড়ার সমতুল্য ঘোড়া এই গোটা পৃথিবীতে আর ছিল না। সুলাইমান নবী সেই ঘোড়ার দেখশন করতেন। এই ঘোড়ার দেখশন করতে গিয়া এই ঘোড়ার খেদমতে নিয়োজিত হয়ে ওনার উপরে প্রতিদিন 2 রাকাত নামাজ ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ, প্রতিদিন কয় রাকাত? 2 রাকাত নামাজ ফরজ ছিল ওনার উপরে। কিন্তু উনি ঘোড়ার খেদমত করতে করতে এই 2 রাকাত নামাজের কথা তার মনে নাই, ভুলে গেছে। যেমন আমরা অনেক সময় গুরবাসুর 2 থেকে আমরা মনে থাকে না, এরকম ভুলে গেছে। এমনিতে টাইম চলে গেছে ওনার রক্তের। এখন তো উনি বড় পেরেশান যে যেই ঘোড়া আমার আল্লাহর ইবাদত থেকে দূরে রাখলো, এই ঘোড়া আমি আর রাখবো না। এই ওনার শখের 100টা ঘোড়া জব কইরা পুরো এলাকাবাসীরা দাওয়াত দেখা হইছে। যেরকম না সুবহানাল্লাহ। তার মানে ঘোড়াও এক সময় খাওয়া জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। কিন্তু নবীর জামানায় এসে সেটা কি হয়ে গেছে? সেটা হারাম হয়ে গেছে, আমরা খাই না। যদি কেউ একান্ত প্রয়োজনে খাইতে চায়, যেমন ধরেন এমন এক দেশে গেলেন, বাঁচার কোনো সম্ভাবনা নাই, একটা ঘোড়াও আপনার সাথে আছে, তখন এটা আপনি জব করে নিজের জান বাঁচাইলেন, এটা হইলো পরের বিষয়। উট, এটা শুরু থেকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আবার উটের গোশত সরাসরি হালাল না। উটের গোশত খাইলে আপনার উযু চলে যাবে। উট এমন একটা প্রাণী যে সাপও খায়। কি খায়? সাপ খায়, মরুভূমির কীট পতঙ্গ খায়, পোকামাকড় খায়, ঘাস খায়, কাটা খায়, অনেক ধরনের জিনিস এই উটে খাইতে পারে। মানে যা সামনে পায় সব খায় উটে। এই জন্য রাসূল বলছে, যখন তোমরা উটের গোশত ভক্ষণ করবা তখন তোমরা সাথে সাথে ওযু করে নাও, ওযু করে তারপরে ইবাদতের মধ্যে শামিল হও। যেরকম সুবহানাল্লাহ। এতে বোঝা গেল উট কোন ঘোড়া কোন সবগুলাই আল্লাহ শর্তের পরিপ্রেক্ষিতে হালাল করেছেন। আল্লাহর এই সৃষ্টি জগতে কোনো প্রাণীই হারাম না, যেই প্রাণী আল্লাহ তাআলা মুসলমানের জন্য হারাম না করছে। যেমন আমি মনে 7-8 জুম্মা আগে হালাল হারামের ওয়াজ করতে গিয়ে একদিন কইছিলাম যে এই সৃষ্টি জগতে কুত্তা, বিলাই, ছাগল, হাঁস, মুরগি, তারপরে গরু, বাছুর, মহিষ, বেড়া, দুম্বা, এই সবগুলা কার সৃষ্টি?
আল্লাহর সৃষ্টি, সব যদি আল্লাহর সৃষ্টি হয় তে গরু খাওয়া জায়েজ, কিন্তু গোরা খাওয়া জায়েজ না করে? আবার বকরি খাওয়া জায়েজ, কুত্তা খাওয়া জায়েজ না করে? বকরিরও চাইর পাও, কুত্তারও চাইর পাও। এটা আমি মানে আপনারা বুঝাইছিলাম, কিন্তু মনে আছে কিনা জানি না। যেই প্রাণীগুলার জন্য মুসলমানের ভিতরে উপকার আছে এগুলো আল্লাহ হালাল করছে, যেগুলা মানব দেহের জন্য ক্ষতি এইগুলাই আল্লাহ হারাম করছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই দিকে আমার কথা বলছিলাম, নবীজি বলছেন যে শুধু কোরআন অনুসরণ করে কেউ জান্নাতি হতে পারবে না। কোরআনের সাথে কি লাগবে? নবীজির সুন্নাত বা হাদিস। নবীজির কি লাগবে? সুন্নত লাগবে, নবীজির অনুসরণ লাগবে, ইত্তেবা লাগবে। তাহলে একজন মুসলমানের জন্য সহজ হবে জান্নাতে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। নিজেকে শুধু একটা কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এক একজনকে দিয়ে দিনের এক একটা খেদমত হচ্ছে, কথা ঠিক কিনা? আচ্ছা, কোন মুসল্লি যদি মসজিদে না থাকে, মসজিদের দাম আছে? তাহলে মসজিদের সৌন্দর্য মুসল্লি। এরপরে দেখা গেল ধরেন আজকে আপনারা সবাই আইছে, আমি খতিব সাহেব আইছি না, হইব? হইতো না। আমার জন্য এই জায়গাটা সৌন্দর্য, আপনাদের জন্য মসজিদটা সৌন্দর্য, একজন বক্তার জন্য মাহফিলটা সৌন্দর্য, একজন আলেমের জন্য মাদ্রাসাটা। বুঝবেন, কারো দ্বারা মাদ্রাসার খেদমত হচ্ছে, কারো দ্বারা দরবারের খেদমত হচ্ছে, কারো দ্বারা মসজিদের খেদমত হচ্ছে, কারো দ্বারা ওয়াজ মাহফিলের খেদমত হচ্ছে। এক একজনকে আল্লাহ এক এক সেক্টরের জন্য নিযুক্ত করছে। এই জন্য দেখবেন অনেকে বক্তা হিসাবে এবারের লাগে জীবন দিত রাজি, কিন্তু আরেকজন আলেম রাইন না দিলে বেড়া ওয়াজ তো রাজি না। আলেমের ওয়াজ শুনতে চায় না, কিন্তু বক্তার ওয়াজ শুনতে চায়। কেন? কারণ বক্তাকে তার ভালো লাগে, মনে ধরছে। এখন যদি কন না উনুন যেত না, হ্যাঁ কিতা জানে ওয়ার ওয়াজ কিতা উনুন যাব, যদি এইটা বলেন তাইলে এটা আপনার জন্য ভুল। কারণ আলেম তৈরিতে ব্যস্ত, কথা ঠিক কিনা? যারা আলেম তারা আলেম বানানোতে ব্যস্ত, আর যারা বক্তা তারা পাবলিককে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। এটা বুঝন লাগে। পাবলিক আলেম দিয়া বুঝবে না, আবার বক্তা মাদ্রাসায় গিয়ে আলেম বানাতে পারবে না। এই দুইটা বিষয় সম্পূর্ণ আলাদা। এই জন্য বাবা সত্যিকার আলেম যারা, তারা আমাদের সম্মান করতে হবে, তারার ইজ্জত করতে হবে, আর তারার দেখানো পথই মূলত জান্নাতের পথ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ একটা কথা বলে দিয়ে আমি শেষ করে দেব। আর আগামী জুম্মাতে এক নাগালে নবীজির কতটা সুন্নত আছে আমরা জানা মতে, এই সুন্নত গুলা ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে শুধু ফজিলত গুলো আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন, যে ব্যক্তি আমার কোন সুন্নতকে জীবিত করে, তা আমি নবীর ইন্তেকালের পর অলরেডি মরে গেছে, তার জন্য সেই পরিমাণ সওয়াব হবে যেই পরিমাণ লোক এই সুন্নতের উপরে আমল করে। যেরকম সুবহানাল্লাহ। এতে আমলকারীর সওয়াব এক বিন্দুও কম হবে না। ধরেন নবীজির একটা সুন্নত হচ্ছে মিসওয়াক। এখানে মসজিদের মুসল্লি যারা আছেন কয়জনে মিসওয়াক করেন? মিসওয়াকটা তো শুধু সুন্নত না, এটা নবীজি বলছে এটা ওয়াজিবের দপ্তরে, মানে এটা এত কঠিন প্রকারের সুন্নত। মিসওয়াক বলতে যে কোন একটা আল্লাহর সৃষ্টির ঢাল, এটা দিয়ে নিজের দাঁতকে পরিষ্কার করা। তো আমরা ব্রাশ করার মাধ্যমে কিন্তু অলরেডি মিসওয়াক করা হয়ে যায়, কিন্তু সুন্নত আদায় হয় না। মিসওয়াকের উদ্দেশ্য হলো দাঁত পরিষ্কার করা, তো ব্রাশ দিয়ে আমি কি পরিষ্কার করতেছি? দাঁতই পরিষ্কার করতেছি, কিন্তু সুন্নত কি হয় না? আদায় হয় না। সুন্নত আদায় করতে হলে একটা ঢাল লাগবে। কি লাগবে? ঢাল। তো আপনি ব্রাশ করার পরে একটা ডাল দিয়ে এমনি দুইটা ঘষা দেয় করে সুন্নত আদায় হয়ে গেল। আর মিসওয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব। জোরে কর না সুবহানাল্লাহ। মিসওয়াক করে ওযু করে আপনি এসে নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে 70 গুণ সওয়াব। এই শুধুমাত্র একটা ডাল দিয়ে ঘষা দেওয়ার কথা। ওই নবীজি বলেন, আমার এই রকম কোন সুন্নত যেটা আমি নবীর ইন্তেকালের পর মরা হয়ে গেছে কেউ পালন করে না। কেউ কি করে না? পালন করে না। এইরকম সুন্নত যদি কেউ জিন্দা করে আর এটার উপরে যদি কেউ আমল করে, তাইলে সবাই আমল করে যে সওয়াব পাইছে সে আবিষ্কার কইরা সমান সওয়াবের ভাগীদার হইছে। যেমন আমাদের সুন্নি জামাতের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় রেজবি। কি বলা হয়? একটু বুঝবার চেষ্টা করবেন।
রেজভি মূলত তাদেরকে বলা হয় যারা ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী আলা হযরতের অনুসারী। তো আলা হযরতের অনুসারীদেরকে রেজভি বলা হয়। তো ওই রেজভিরা কিন্তু মাইকে আজান দেওয়ারে মানে কবিরা গুনার চাইতে আরো যদি বড় কোনো গুনাহ মনে থাকে এটা মনে করে। রেজভিদের কথা হলো মাইকে আজান দেওয়া যাবে না এবং লাউড স্পিকারে নামাজ পড়া যাবে না। এখন যদি বলি কেন পড়া যাবে না, পড়া যাবে না মানে নবীর জামানায় এগুলা ছিল না, এই জন্য করা যাবে না। আসলে কি নবীর জামানায় ছিল না দিকা করা যাবে না, না অন্য কোনো কারণ আছে? অন্য কারণ আছে। কোন কারণ? কারণ মাইকে আজান দিলে একটা সুন্নত বাদ পড়ে, স্পিকারের নামাজ পড়াইলে নবীর আরেকটা সুন্নত বাদ পড়ে। এই দুই সুন্নত বাদ পড়ার কারণে রেজভিরা কয় যে আমলে নবীর সুন্নত বাদ পড়ে এই আমল দরকারি নেই, এটা হারাম। দুইটা সুন্নত কি কি? যেমন আমরা সারা জীবন শুনে আইছি কি যে আজান দেওয়ার সুন্নত হচ্ছে মিনারের দাঁড়ায়। কিসে দাঁড়ায়? মিনার, মিনার উঁচা জায়গায়। আগে আজান কই দিত? মিনারে দাঁড়ায় আজান দিত, উঁচা জায়গায়। উঁচা জায়গায় নবীর জামানার থেকে আজান দিয়েছে। মক্কা বিজয়ের পরে নবীজি তো বেলাল কইছো, এ বেলাল সবচেয়ে উঁচা জায়গা গিয়ে উঠে আজান দিও। আজকে নেশা জায়গাতে আজান চলতো না। যত পাহাড় ছিল মক্কার আশেপাশে সব পাহাড়ে গিয়ে বিলাল উঠছে। নবী কয় না এটা শুরু দেখা যা, নেশা দেখা যা, আরো কোন উঁচা জায়গা আসেনি। পরে বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, উঁচা হিসেবে তো কাবা শরীফের ছাদ ছাড়া আর কিছু দেখা যায় না। আমার নবী কত হইলে কাবার ছাদ উঠতে যাবে, মানে কত হইলো আজকে মক্কা বিজয় হইছে, যত উঁচা খাবি আবার আজান দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজান দেওয়ার সুন্নত হচ্ছে উঁচা জায়গায় দাঁড়ায় কি দেওয়া, আজান দেওয়া। এখন মাইকে আজান দিলে মিনার আর ব্যবহার রয়েছে নি? উঁচা জায়গা খারিয়া দিয়ে আজান দিও নি, সুন্নতটা রয়েছে না বাদ গেছে গা? তো যেই আমলে একটা সুন্নত বাদ যায় এটা তো বেদাতই পড়ে, এটা বেদাতের পর্যায়ে পড়ে। কিন্তু একটা শর্তে বেদাত হয় না। কেন হয় না শুনেন। মিনারে দাঁড়ায়া আজান দেওয়ার উদ্দেশ্য হলো আওয়াজ যেন দূরে যায়। আওয়াজ যেন কই যায়? মিনারে দাঁড়ায়া আজান দেওয়ার উদ্দেশ্য হইল নিচে দাঁড়ায়া দিলে 5 ঘরের বেশি শুনবে না, উপরে দাঁড়ায়া দিলে আশেপাশের 100 ঘর পর্যন্ত শোনা যাবে, আওয়াজ যেন দূরে যায়। মাইকের উদ্দেশ্য কি? আওয়াজ যেন কি যায়, দূরে যায়। এই হিসাবে মাইকে আজান দেওয়া যায়। কিন্তু যদি সম্ভব হয় একটু উঁচা জায়গায় আজান দেওয়া নবীজির সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন একামত, একামত না, জামাত। জামাতের বেলায় শর্ত হলো জামাত যদি ছোট হয়, ইমামের আওয়াজ যদি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শোনা যায় তাহলে মুকাব্বির লাগবে না। আর যদি জামাত বড় ধরনের হয়, ওই জামাতকে সামলাইতে গিয়া মাঝখানে মুকাব্বির লাগবে। তো মুকাব্বির হওয়াটা কার সুন্নত? নবীজির সুন্নত। কার সুন্নত? নবীজির জামানায় বড় কোন জামাত হইলে নবীজি কইতো, এ সাহাবীরা দুই একজন মুকাব্বির হও। তো মুকাব্বির হইতো, নবীজির আওয়াজ তারা শুনতো, তার আওয়াজ পাবলিকে শুনতো। এরকম ভাবে আওয়াজ ছড়ায় দেওয়া হইতো। এটা ছিল তৎকালীন জামানার জামাত বড় হলে এটা ছিল সুন্নত। এখন আসেন, এখন যদি একটা জামাতে 1 লাখ লোক দাঁড়ায়, এখন কি মুকাব্বির লাগে? কারণ স্পিকারে 1 লাখ মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় দেয়। এই জন্য বাইতুল মুকাররমে যারা যারা নামাজ পড়ছেন আপনারা সাক্ষী, যদিও আমি পড়ছি না বাইতুল মুকাররমে। পড়ছি, 1 ওয়াক্ত নামাজ আমি পড়ছি, ঢাকা গেছিলাম। 1 আসরের নামাজ আমি বাইতুল মুকাররমে পড়ছি। আপনারা অনেকে হয়তো নামাজ বাইতুল মুকাররমে পড়েছেন। আপনারা দেখে থাকবেন বাইতুল মুকাররমে কিন্তু তাকবীরের আওয়াজ প্রতি তাকবীরে 2টা হয়। যেমন ইমাম রুকুত গেছে আল্লাহু আকবার, একটা আওয়াজ আস্তে হয়, পরের আওয়াজটা জোরে হয়। ফলো করছেন কিনা জানি না। ইমামের আওয়াজটা খুব আস্তে হয়, এরপরে মুকাব্বিরের আওয়াজটা জোরে হয়। যেমন ইমামে কইছে আল্লাহু আকবার, এরপরে মুকাব্বিরে ফিস্তিকে কইবে আল্লাহু আকবার। আবার ইমামে কইছে সামিআল্লাহু লিমান হামিদা। মুয়াজ্জিনে বা মুকাব্বিরে কইবে রাব্বানা লাকাল হামদ, স্পিকার দিয়ে। তাইলে কি হইল?
একদিক দিয়ে স্পিকারের আওয়াজ সকলের কানে কানে পৌঁছলো, 2 নাম্বার একজন মুকাব্বির হওয়ার মাধ্যমে উপস্থিত এই হাজার হাজার মানুষকে সুন্নত বাদ দেওয়ার সেই গুনাহ থেকে একজন মুকাব্বিরে বাঁচায় দিল। এই জন্য বড় কোনো জামাত হইলে পিছনে একজন মুকাব্বির থাকাটা কি সুন্নত, একজন মুকাব্বির থাকা কি সুন্নত। স্পিকার থাকলেও পিছন থেকে একজন মুকাব্বির হবেন, কি হবেন? এটা বড় জামাতের ক্ষেত্রে বলছি। আর জুমার নামাজ আমি যদি স্পিকার অফ করে নামাজ পড়াই, বাহির থেকে মানুষ শুনতো না? বড় জামাতের ক্ষেত্রে বলছি, পিছনে আপনি থাকলে আপনি আস্তে করে হইলো মুকাব্বির হবেন, যেন আপনার আওয়াজটা অন্তত 2-1 মানুষ শুনতে পায়। তইলে নবীর সুন্নত আদায় হবে, স্পিকার ব্যবহারও হারাম হবে না। এই সত্যি যদি আমরা মাইক স্পিকার ব্যবহার করি জায়েজ, নালে রেজবিরা কয় এটা হারাম হারাম, ইতালে এত সুন্নি সুন্নি মারামারি লাইয়া এই এটার কি তাকে ঠেঙ্গি দাও লইয়া গেছে এক সুন্নি আলেমরে কুবাই লাইতো। আব্দুর রহিম মুস্তাফা আজহারি সাহেব এই ব্যাপারে কথা কইছেন, দিকে এক রেজবি সুন্নি হই, সুন্নি গেছে সুন্নির কেল্লা লাগাইতে লাইতো, ওই কেলিকা মাইকের কথা কই। তাহলে বোঝা গেল একটা ভুল বোঝাবুঝি আমরার মধ্যে আছে। এবার আমরা সমাধান কি এটা কয়ে দিয়ে শেষ। আমরা সুন্নিরা মাইক ব্যবহারের পক্ষে আছি, আবার বিপক্ষেও আছি। মাইক ব্যবহার করলেও আমরা রাজি, না করলেও রাজি, আমরার কোনো সমস্যা নাই। আমরা নবীর প্রত্যেকটি সুন্নত আদায় করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত